আসসালামু আলাইকুম, আমি নাজনীন। আমি আবারও চলে আসলাম। আমরা বাঙালি একটা টপিকস পেলে, একটা জিনিস পেলে সেটা নিয়ে ট্রল যে কি পরিমাণে করতে পারি, কিন্তু সেটা কি আদৌ কি আমরা সম্পূর্ণ জিনিসটা নিউজটা জেনে শুনে ট্রল করি? আমার তো মনে হয় না। আচ্ছা, যে ঘটনা নিয়ে আমি কথাটা বলার জন্য আসছি, আমরা এই যে আপুটা, এই যে আমরা রিসেন্টলি ক্যাপ্টেন মানে তিনি হচ্ছে আর্মিকে চুপ করায় কথা বলছে, তাই না? তো আপনারা কি যেই কারণে আর্মিকে চুপ করায় কথা বলছে বা ওইখানে কি কারণে তিনি গিয়েছেন, আপনারা কি এটা জানেন? বা আপনারা কি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন? বা কিসের জন্য, কি টপিকস নিয়ে, কেন ওখানে মানে সে প্রতিবাদ করতেছে বা এরকম জোর গলায় কথা বলতেছে, এটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? হন নাই। আপনারা কি করতেছেন? শুধু এতটুকুই দেখছেন যে সে আর্মিকে চুপ করাইছে এবং আর্মিকে ধমক দিয়ে কথা বলেছে, এটা নিয়েই আপনারা পড়ে আছেন। ইভেন এটা গেল আরেকটা ব্যাপার, সে কিন্তু কোটা আন্দোলনের শুরু থেকেই আছে এবং এখনো পর্যন্ত সে কিন্তু লড়েই যাচ্ছে। আপনারা তার একটু ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, ওইটা নিয়েই পড়ে আছেন, কিন্তু সে যে ভালো কিছু করছে সেটা নিয়ে একবারও বাহবা দিচ্ছেন না আপনারা। বাহ, একটা মানে এত ভালো ভালো কাজ করে আসলো, সেটার কাছে একটু সামান্য একটা যেটা আপনারা ক্লিয়ার হননি, সেখানে একটা ধর্ষককে নিয়ে বিচার হচ্ছে, একটা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছে, সেখানে বিচার হচ্ছে। তো ওখানে আর্মি গেছে, ধর্ষকের পক্ষ নিয়ে কথা বলতেছে। তখন আপুটা বলছে যে আপনি এত কেন কথা বলছেন, আপনি চুপ থাকেন। এই বিষয় হচ্ছে আপনি আগে ক্লিয়ার হন, আপনি এখানে কেন আসছেন, আগে আপনারা ভিডিওটা ভালো করে দেখেন। আপনারা যারা আপুটাকে নিয়ে ট্রল করতেছেন তারা আগে ভিডিওটা দেখেন। আপনারা হয়তো আমাকে বলবেন যে আমি কেন সাপাই গাচ্ছি, আমি সাপাই গাবো না কেন? সে একজন স্টুডেন্ট, সেই স্টুডেন্ট হয়ে যে পরিমাণে আমি নিজে একজন স্টুডেন্ট, আমি প্রত্যেকটা স্টুডেন্টের পাশে আছি এবং থাকবো, সবসময় থাকবো। হ্যাঁ, তো আপনারা আগে ভিডিওটা ভালো করে দেখেন আপু ওখানে কি বলতেছে এবং কি বলতে চাচ্ছে। ওখানে আসলে ভিডিওটা যে করছে তার কি কোনো ঘিলু নেই যে একটু একটু করে ওইটুক করে এডিট করে ছেড়ে দেয়? ওইটা পুরো ভিডিও কি সে করে নাই? ওখানে একটা ধর্ষকের বিচার হচ্ছে, ওখানে পুলিশ আছে প্লাস আর্মি আছে। তো আর্মিটা ধর্ষকের পক্ষ নিয়ে কথা বলতেছিল, তখন আপু বলছে আপনি চুপ করেন, আমাকে ফিনিশ করতে দেন, বা যাই হোক একটা কথা বলছে। আপনাদের কি মনে নেই এই আপুটাই বলছিল পুলিশকে ওই আন্দোলনের মাঠে, যেই পুলিশ কিনা শত শত মানুষকে মানে তখন আমরা একটা পর্যায়ে পুলিশকে কিন্তু সাধারণ জনগণ ভয় পেত, এমন একটা পর্যায়ে চলে গেছিল, তাই না? পুলিশের সামনে কথা বলাটা অনেক বড় একটা বিষয় হয়ে গেছিল। আমরা যে পুলিশের কাছে আমরা সেফটি বজায় রাখার চেষ্টা করতাম, সেই পুলিশ আমাদের জন্য, আমাদের জানের জন্য হুমকি, এবং তাদের হাতে আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, এটা তো আপনারা ভালো করে জানেন, তাই না? সেই পুলিশের সামনে সে বলেছিল যে আপনি কি কোটা দিয়ে আপনি কি কোটা নিয়ে পুলিশে দাঁড়ায় পুলিশ হয়েছেন? সে কিন্তু সাহস নিয়ে কথাটা বলছিল। তখন কিন্তু চাইলে সেখানে আহত হতে পারতো, মারাও যেতে পারতো, কিন্তু এই কথাটা কিন্তু কেউ সাহস নিয়ে বলেনি। বা তার এইসব বিষয়গুলো, বা সে যে এত কিছু করলো, তাই না? সে শুরুর থেকে মাঠে আছে এবং এখনো আছে, তাহলে তার একটু সামান্য ভুল নিয়ে আপনারা এত পরিমাণে টল কেন করতেছেন? এটাই তো বুঝতে পারলাম না রে বাবা। বাঙালি মানুষজন এমন কেন? আর এই টলগুলো না মাঝে কমে গেছিল দেশের নিয়ে, আবার শুরু হয়েছে নতুন করে। মানে বাঙালিরা মানে শান্তিতে যদি একটু ভালোভাবে কিভাবে থাকা যায় সেটা চিন্তা করবে না, অশান্তি কিভাবে বাঁধানো যায় এর পাশায় লেগে থাকে, ওর ইসে লেগে থাকে, মানে পিছনে লেগেই থাকবে একজন, মানে একজনের পিছনে আরেকজন না লেগে থাকতেই পারে না। বাঙালি জাতটা এমনই হয়ে গেছে, ঠিক আছে? তো আপনারা চিন্তা করেন যে কিভাবে আসলে কি করে সলভ করা যায় দেশের এই পরিস্থিতিতে, আসলে সরকার কিভাবে গঠন হচ্ছে বা কি, সেই সব দিকে মন দেন। আপনাদের যদি কাজ একান্তই না থাকে, ভাই মুসলিম হলে নামাজ পড়েন, হিন্দু হলে মন্দিরে যান, বৌদ্ধ হলে অন্য যে যা আছে সেখানে যে পড়ে থাকেন, ভাই কোনো কাজ না থাকলে আল্লাহ বিল্লাহ করেন, ঠিক আছে? তাও আপনার মানুষের পিছনে এরকম লাগেন না, অশান্তি আর করেন না। বহুত অশান্তি গেছে এই কয় মাস ধরে, অনেক অশান্তি গেছে। হ্যাঁ, পাপ মোচন হয়েছে, মানে আমরা কলমা পড়ে টরে মানে শুদ্ধ হয়ে গেছি দেশে। এখন আবার নতুন করে আবার এমন কোনো কাহিনী করেন না, যারা যে আন্দোলন ডেকে এনে মানে আমাদের দেশটাকে স্বাধীনভাবে একটা মানে সুন্দর একটা দেশটা এনে দিয়েছে, ঠিক আছে? সেই আপুটা শুরুর থেকে আছে, এখনো আছে, সে ওখানে লড়তেছে, সে ওখানেও লড়তেছে, একটা ধর্ষকের বিপক্ষে যে কথা বলতেছে এবং ধর্ষকের পক্ষ নিয়েছে ওই
ক্যাপ্টেনটা, তার জন্য কিন্তু সে ওখানে ধমকি দিয়ে কথা বলতেছিল। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে একটু ভিডিও দেখে তাকে নিয়ে ট্রল করতেছেন, আর কয়েকটা ছবি পাইছেন। আরে বাবা, ছবি পাইছেন তাতে কি হয়েছে? তার ছবি তো এরকম কত মডেলরাও তুলে থাকে, কত নায়িকারাও তুলে থাকে না। তার সে কি কোন স্টাইলের ছবি তুলবে না তুলবে একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তার প্রোফাইলে যে ছবি থাকুক না কেন, এটা নিয়ে তো ট্রল করার কোনো দরকার নেই। সে কি একাই ওরকম স্টাইলের ছবি তোলে, ওরকম ফ্যাশনেবল ছবি তোলে? ওরকম তো অনেকেই ছবি তোলে, অনেক আপডেট, অনেক মেয়ে ছেলে আছে, অনেক আপডেট মেয়ে ছেলে আছে, বাইরের দেশের মেয়ে ছেলে, বাইরের দেশের কালচার গুলো, বা আমাদের বাংলাদেশে অনেকেই আছে। কই তাদের নিয়ে তো ট্রল করতেছেন না? মানে মানুষ একটা কিছু পাইলে অমনি ট্রল শুরু করে দেন, তাই না? এতটা মিজাজ খারাপ হচ্ছে এগুলো দেখে, অসহ্য। নিউজ ফিডে যেতেই পারতেছি না এইসবের জ্বালায়, ভালো কোনো নিউজে আসে না সামনে। এখন আমি এটাই বলবো, আপু কিন্তু লাইভে এসে সরি বলছে, সে সরি বলছে, ইভেন এটাও বলছে যে তার যদি সুযোগ হয় সেই আর্মির কাছে সে সরাসরি ক্ষমা চাইবে। এরপর আর কি থাকে ভাই? এরপরে তো আর কোনো কথা থাকে না। তারপরে আপনারা একে নিয়ে তো টল করে যাচ্ছেন। আল্লাহর রাস্তায় মাফ করেন, আর ভালো লাগতেছে না এসব টল মাফ করেন। পারলে ভালো কিছু করেন, নাহলে করেন না। তার পিছনের কথাগুলো ভুলে যায় না এত তাড়াতাড়ি। সে পিছনে যে হিসাব করে আসছে দেশটা, মানে আমাদের দেশটা স্বাধীন করতে, হ্যাঁ, আমাদের সরকারকে পতন করতে যে কতটা কষ্ট হয়েছে, যারা মাঠে ছিল তারাই খুব ভালো করে জানে, স্টুডেন্টরাই ভালো জানে। আর যেই মানুষটাকে নিয়ে টল করতেছেন তার পিছনের ভিডিও তো অনেকেই আছে, ওগুলো একটু দেখেন, দেখে চিন্তা করেন যে সে কতটা করছে, কতটা কষ্ট করছে। না খেয়ে না দিয়ে মাঠেই থাকছে, রাস্তায় থাকছে। তাইলে তাকে নিয়ে সামান্য একটা বিষয় নিয়ে আপনাদের টল করা ঠিক হচ্ছে না। ধন্যবাদ।